যারা আমার প্রতি অন্যায় করছেন, আমার দলীয় লোকের প্রতি অন্যায় করছেন, আমার ফ্যামিলির প্রতি অন্যায় করছেন, আমার দলের প্রতি অন্যায় করছেন, তারা কিন্তু ছাড় পাইবেন না, মনে করে দিলাম। আমি ছাড় দিব না। পাহাড়ের লোক একজন রেজিস্ট্রি অফিসের দলিল লেখক না হওয়া সত্ত্বেও সে সাবেক কাউন্সিলর থাকাকালে এই রেজিস্ট্রি অফিসের তালা ভেঙে সে একটা দলিলকে ঘোষা মামলা করছে। এটা কি মিথ্যা? এর জন্য ওর বিরুদ্ধে মামলা হয়েছে। এটা কি সত্য না? আর যেসব সভাপতি সেক্রেটারি ছিল, যেসব রেজিস্ট্রি অফিসে লুটপাট করিয়া জুলুম করিয়া ক্ষমতা দেখাইয়া তারা কাজ করত, এখন আমি কি আমাকে কি কোনোদিন দেখছেন ওই জায়গাটাতে? আপনারা আমার ভয়ে বলতেছেন না, সত্যটা বলতেছেন। দেখেন এখন পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে আমাকে কি বেশিরভাগ দেখানে গেলে আপনারা মিথ্যা কথা বলতেছেন? দেখেন আপনারা আমাকে বলেন আপনি আসেন না কেন, আসেন না কেন? আরে ভাই আমার তো ব্যক্তিগত কাজ আছে, আমাকে নাইলে আপনারা উপদেষ্টা আমাকে বানাইছেন, প্রধান উপদেষ্টা বানাইছেন। আমি এখানে যে আপনাদেরকে ধমক দেবো, আপনাদেরকে টাকা নেব, আপনাদের থেকে আমি কোন মতলবে এখানে যাই আকাম কুকাম করবো, ওই কাকে আমি ক্ষতি করতে পারবো? ওই মাসুদের মতন, ওই অবৈধ কাউন্সিলরের মতন আমার কোনো যাওয়ার কথাও না বেশি একটা। আমি তো উপদেষ্টা হিসেবে যাইতে পারি, কিন্তু সে তো কোনো পদে ছিল না। সেই তারপরে ওই জায়গায় যায় আপনাদের প্রতি অত্যাচার অনাচার করছে অনেক দলিত লেখক ভাইদের প্রতি। এটা কি মিথ্যা? আমি 3 ধারে পাস করছি, আমার থেকে তারা চিনিয়ে নিছে। আমি এই কথাটি কেন বললাম? দেখেন এই যে মাসুদ শিপন এই রেজিস্ট্রি অফিসে এসে ক্ষমতা দেখাইছে না, না এটা মিথ্যা? আমি কখনো গেছি? আমি কখনো জানাই। আমি দরকার আপনারা যেসব আমাকে প্রয়োজন মনে করবেন তখনই আমি যাব। এছাড়া আমি অযথা আমি নিজে ধান্দাবাজি ক্ষমতা দেখার জন্য আমি যাব না। আপনারা যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমরা পরিচিত 2টা কাউন্সিলর আছি, একজন আছে জামাতে, আরেকজন হচ্ছে বিএনপি। আপনারা যারা দলিল লেখক ভাইয়েরা আছেন, কোন সমস্যা যদি করেন, আমার মোহাম্মদ বিলালের যদি প্রয়োজন মনে করেন বা গোলাম কিবরিয়ার যদি প্রয়োজন মনে করেন উপদেষ্টা হিসেবে, আপনারা আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। যারা আমার প্রতি অন্যায় করছেন, আমার দলীয় লোকের প্রতি অন্যায় করছেন, আমার ফ্যামিলির প্রতি অন্যায় করছেন, আমার দলের প্রতি অন্যায় করছেন, তারা কিন্তু ছাড় পাইবেন না, মনে করে দিলাম। আমি ছাড় দিব না। আমি ছাড় দিব না এই কারণে, আরে আমি যদি ইন্ডিয়া থেকে আমার নামে মামলো, আমি যদি জামখানা থেকে আমার নামে মামলো, বলেন মামলা তো একটা কাউন্ট থাকে, কাউন্ট ছাড়া মামলা। আর মামলা দিতে দিতে আমি অসুস্থ হয়ে গেছে, আমি নয় একটা মামলা মতো আমি ভয় পাই না। আমি জাতীয় পার্টির আমল থেকে মামলা খাই, জাতীয় পার্টির আমল থেকে প্রথম আমার জাতীয় পার্টির প্রথম আমার মামলা শুরু হয়েছে অস্ত্র মামলা দিয়া। এবার চিন্তা করেন, আমার কিন্তু সব বাহিনীর কোর্স কমপ্লিট। আপনারা অনেকে অবগত আছেন, সব বাহিনীর কোর্স কমপ্লিট। থানাতে তারা কম্পিউটার আছে, এলাকা ভিত্তিক নাম আছে, তারা তো সরজমিনে যাওয়া লাগে না। ওই কম্পিউটার বইয়া টিপ দিলে এসে বলে কোন এলাকার কার নামে মামলা দিতে হবো। আপনারা সবাই জানেন, আমি একটা মানুষ মারা গেলে কান্দে লাশ লইয়া কবরস্থান মন্দির যাইতাম, আমার এই কান্দে লাশটা হইতেও দিত না। এটাকে নিচা একটা মানুষ যেসব মারা যায় তার ঘরে সুখ চলে, ওসব আমি তাদের পাশে আমি দাঁড়াই। ওসব তো আর চুলা জ্বলে না, চুলাকে ওই মরা ব্যক্তির বাসা চুলা জ্বলে? আমি 30 জন 40 জন 50 জন 20 জন যে ধরনের লিস্ট দিত, আমার ওয়াইফ রেখে আমি খানা পাইয়া আমি তাদের বাড়ি দিতাম। এটাকে মিথ্যা বলেন? হ্যাঁ, আমার এই কাজটি করে করতে দিতে না। বিএনপি এমন একটা দল, আমরা এমন দলের আদর্শ নিয়ে চলি
বেগম খালেদা জিয়া বলেন, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, দেখেন নেটে, একটা বেফাস কথা বলতে শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন? একটা বেফাস কথা বলেন? হ্যাঁ, জনাব তারেক রহমান সাহেব একটা বেফাস কথা বলছে? তবে তারা শেখ হাসিনার ছেলেবেলারা সকাল থেকে গীতা পাঠো, রাত্রে দিয়ে শেষ, আবার সকালও আবার এই গীতা পাঠ হলো। শুধু বিএনপি তারেক রহমান, জিয়া রহমান, খালেদা জিয়া। বলেন না ভাই, মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আমরা টাকার মতন না, আমাদের দিকে দেশপ্রেম আছে, আমাদের দিকে দেশপ্রেম আছে, মমতা আছে, মায়া আছে। আমরা ইচ্ছা করলে বহুত কিছু করতে পারি, আমরা তারপরে আমরা কিছু করি না ভাই। আমি অনেক দুঃখের থেকে কথা বলছি। অনেক আমাদের রেস্টুরেন্ট দলের লেখক অনেক বাইরে আমার কাছে অনেক কমপ্লেন দিতেন এই আওয়ামী লীগের লোকজনের প্রতি। সেই কারণে আমি এতগুলো কথা বলছি। তবে আওয়ামী লীগের যারা আছে, চিহ্নিত কয়েকজন আছে, সবাই আওয়ামী লীগের দুষ্কৃতির লোক না, হাতে গোনা কয়েকজন আছে। যেমন ধরেন, আমি নাম বললে কাউন্সিলর মাসুদ, কাউন্সিলর শিকন, আমার 2 নং ওয়ার্ডের সভাপতি মঞ্জু, হামিদ, নিজামুদ্দিন কালা সর্দার সিনিয়র সহসভাপতি। যেমন এরপরে আছে যুবলীগের, ছাত্রলীগের। আমিও কাউন্সিলর ছিলাম, আমার প্রতিপক্ষ দলের সামনে দিয়ে দিয়েছিলেন। সে বাহারের কথা শুনে সে নিজে বিক্রি করে দিতে, আমি ওর প্রতিদ্বন্দ্বী দিকে আমার ঘরের সামনে দিয়ে বের নিতেছে। দুর্নীতি এটা নিশ্চিত না, আজ কই সারা পৃথিবীতে 300 আসন বড় কথা হলো মসজিদের খতিব বানাইছে, এত অন্যায় অবিচার করছে। আল্লাহ বলছে, হাদিসে স্পষ্ট লেখা আছে, ধৈর্যের মত। আমরা ধৈর্য করছি, আমরা রেজাল্ট পাইছি, ফল পাইছি।